হ্যালো বন্ধুরা, রহস্যময় প্রকৃতি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা কয়েক মিলিয়ন বছর ধরে পৃথিবীতে বসবাস করে চলেছি, কিন্তু এই সম্পর্কে তেমন আমরা কিছু জানতে পারি না। কেননা আমরা প্রতিদিন এমন এমন কিছু অদ্ভুত জিনিসের খোঁজ পাচ্ছি যেগুলি আমাদের অবাক করে তুলেছে। রহস্যময় প্রকৃতি চ্যানেলে আজকের ভিডিওতে আমরা বরফের নিচে পাওয়া এমন কিছু অদ্ভুত জিনিসের কথা বলবো, যেগুলি সম্পর্কে জানলে আপনি তো অবাক হবেন, এমনকি আশ্চর্যও হবেন। তাই ভিডিওটি শুরু করার আগে যারা রহস্যময় প্রকৃতি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল আইকনটিকে ক্লিক করে রাখুন এরকমই নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। চলুন ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 1, 100 বছরের পুরনো উইস্কি। 2006 সালে আন্টার্কটিকাতে 100 বছরের পুরনো ম্যাকিনলে উইস্কির পরিত্যক্ত 5টি ক্রেট পাওয়া গিয়েছিল। এই উইস্কির ক্রেটগুলি এক্সপ্লোরার আর্নেস্ট শেকেলটনের একটি ঝুপড়ি থেকে পাওয়া যায় এবং মোট 11টি উইস্কির বোতল পাওয়া গিয়েছিল। তারা এই বোতলটিকে রক্ষা করার জন্য বোতলগুলির চারিদিকে খড় এবং খবরের কাগজ দিয়ে মুড়ে রেখেছিল। 1907 সালে এক্সপ্লোরার আর্নেস্ট শেকেলটন আন্টার্কটিকার অভিযানে এসেছিলেন এবং তার সাথে তিনি উইস্কির বোতলও নিয়ে এসেছিলেন। কোনো কারণে উইস্কির বোতলটি আন্টার্কটিকা মহাদেশে রয়ে যায়। এর ঠিক 100 বছর পর 2016 সালে এই উইস্কির বোতলগুলি পুনরায় আবিষ্কৃত হয়। এরপর উইস্কির বোতলগুলিকে পরীক্ষার জন্য পাঠানো হয়। এই বোতলগুলিকে নিউজিল্যান্ডের বিজ্ঞানীরা পরীক্ষা করেছিলেন। আশ্চর্যরূপে বোতলের মধ্যে অবস্থিত অ্যালকোহল তখনও পর্যন্ত নষ্ট হয়ে যায়নি। নাম্বার 2, ম্যামথ। 2010 সালে সাইবেরিয়ার উগাস পিয়ার উপকূলে একটি বাচ্চা ম্যামথ পাওয়া গিয়েছিল বরফের নিচ থেকে। আমরা সবাই জানি যে ম্যামথ বহু যুগ আগে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে। স্থানীয় সাইবেরিয়ান তুর্কি শিকারীরা এই ম্যামথটিকে বরফের নিচ থেকে খুঁজে পান। পরে তারা বিজ্ঞানীদের স্থানান্তর করেন। প্রাথমিক পরীক্ষা থেকে জানা যায় যে ম্যামথটির যখন মৃত্যু হয়েছিল তখন ম্যামথটির বয়স ছিল 6 থেকে 8 বছর এবং সম্ভবত কোনো বড় শিকারীর আক্রমণে তার মৃত্যু হয়েছিল। বিজ্ঞানীরা এই ম্যামথ থেকে ক্লোন তৈরি করে পুনরায় আবার পৃথিবীতে ম্যামথকে ফিরিয়ে আনার চেষ্টা করে চলেছে। আপনাদের কি মনে হয় কমেন্টে করে অবশ্যই জানান। নাম্বার 3, দ্য আইসম্যান ওরজি। আইসম্যান ওরজি হলো একজন লোকের প্রাকৃতিক মমি, যিনি খ্রিস্টপূর্ব 3400 থেকে 3100 মধ্যে মারা গিয়েছিলেন। 1991 সালে অস্ট্রেলিয়া এবং ইতালির সীমান্তে এই মমিটি আবিষ্কৃত হয়। এই মমিটি 3210 মিটার বরফে ঢাকা একটি উঁচু স্থান থেকে পাওয়া যায়। তারপর দেহটিকে পরীক্ষা করার জন্য ইন্সবার্গ বিশ্ববিদ্যালয়ে স্থানান্তর করা হয়। প্রত্নতাত্ত্বিকবিদরা এই দেহটিকে পরীক্ষা করে জানতে পেরেছেন যে এই ওরজিকে খুন করা হয়েছিল, কেননা তার বাম কাঁধের একটি অংশে তীরের চিহ্ন পাওয়া গিয়েছিল এবং শরীরের নানা অংশে ক্ষতের চিহ্ন পাওয়া যায়। এই থেকে অনুমান করা হয় যে এই ওরজিকে খুন করা হয়েছিল। ইন্সবার্গ বিশ্ববিদ্যালয় 1999 সাল পর্যন্ত এই মমিটিকে পরীক্ষা করতে সক্ষম হয়েছিলেন। এরপর ইতালি যখন এই মমিটি আবিষ্কারের দাবি জানিয়েছিল, তারপর থেকে মমিটিকে বলজানো জাদুঘরে রাখা হয়। ওরজি ইউরোপের প্রাচীনতম প্রাকৃতিক মমি হিসেবে পরিচিত হয়ে আছে এবং এই মমিটি ইউরোপে তামা যুগের কিছুটা সময়কে আলোকপাত করেছে। নাম্বার 4, দ্য গ্লিসার গার্ল এয়ারক্রাফট। গ্লিসার গার্ল নামক একটি P-38 বিমান গ্রিনল্যান্ডের বরফের মধ্যে সমাহিত ছিল এবং বরফ খনন করে এই প্লেনটিকে উদ্ধার করা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্যবর্তী সময়ে 1942 সালে 15 জুলাই 6টি লকহিড P-38 লাইটিং ফাইটার প্লেনকে খারাপ আবহাওয়া এবং স্বল্প দৃশ্যমানতার জন্য গ্রিনল্যান্ডে অবতরণ করার জন্য আদেশ করা হয়। এরপর বিমান বাহিনীদের উদ্ধার করা হলেও প্লেনটিকে পরিত্যক্ত অবস্থায় ওখানেই ফিরে রাখা হয় এবং পরে প্লেনটি ধীরে ধীরে বরফের মধ্যে সমাহিত হয়ে যায় এবং এর প্রায় 50 বছর পর 1992 সালে গ্রিনল্যান্ড এক্সপিডিশন সোসাইটি 264 মিটার বরফ খনন করে এই প্লেনটিকে উদ্ধার করেন এবং এই বিমানটিকে উদ্ধার করতে তাদের কয়েক বছর সময় লেগে যায়। এইসব ঘটনার জন্য P-38 লাইটিং ফাইটার প্লেনকে তার গ্লিসিয়ার গার্ল বলা হয় এবং পুনরুদ্ধারের পর 2002 সালে গ্লিসার গার্ল P-38 বিমানটি আকাশে ওড়ে। শেষ পর্যন্ত রটারি লুইস 2007 সালে এই প্লেনটিকে কিনে নেন। আপনার কি মনে হয় কমেন্টে করে অবশ্যই জানান। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করুন এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুন এবং কমেন্টে করে অবশ্যই জানান যে ভিডিওটি আপনার কেমন লেগেছে এবং এরকম ভিডিও আপনি আরও চান কিনা। এবং যারা যারা রহস্যময় প্রকৃতি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল আইকনটিকে ক্লিক করুন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভালো থাকুন, সুস্থ থাকুন।